পৃষ্ঠা। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে বুধবারের ছোট্ট একটা ক্লিপ, যেখানটায় আমি মা বাবা বাজারে চলে গেছিলাম। তো কিছু জিনিস আনার ছিল, তো সেটাই আমরা আনতে গেছিলাম। আর আমারও একটা রোল বানানোর ছিল, তো সেই রোলের রেসিপিটা তোমাদের সামনে আমি বহু তাড়াতাড়ি নিয়ে আসবো। মানে আমি ব্লগ একটা করেছি, তো ওই রেসিপিটা শেয়ার করি। আমি একটা ছোট্ট মিনি ব্লগ করেছিলাম, তো ওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এখানটায় আমি ওই দিন স্ন্যাক্স খাওয়ার জন্য বিকেলবেলা এই পপকর্নগুলো নিয়ে এসেছিলাম। চায়ের সাথে খেতে মোটামুটি ভালোই লাগে। ওই দিন আর ক্লিপ নেওয়া হয়নি আমার। এটা হচ্ছে শুক্রবার দিনের সকালবেলা। তো ওই দিন আমাদের একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, তো তাই মা সকাল সকাল পুজো করে আমরা একবারে একটা ব্রাঞ্চ করে আমরা বেরিয়ে যাব আর কি। তো এখানটায় মা বানাচ্ছিল মাটন, ওটা অলমোস্ট হয়েই এসছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছিলাম বিলাসীপাড়াতে, রাসমেলা হচ্ছে ওখানটায়। তো এটা আমার ফার্স্ট টাইম বিলাসীপাড়াতে রাসমেলা দেখার ইচ্ছে ছিল আর কি। মানে আমি কোনোবারই যাইনি ওখানটায়, তো এবার আমি ফার্স্ট টাইমই যাচ্ছিলাম। তো চলো, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। তো এই জায়গাটা দিয়েই, এই সাইডেই মানে হচ্ছে মেলাটা আর কি। তো আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম। এখানটায় সাইডে একটা রেস্টুরেন্ট ছিল, আর তার সাথে উলেন একটা কিবা এক্সিবিশনও হচ্ছিলো আর কি। তো ওখানটা আমরা ওইদিকে ঢুকিয়ে নিই, আমরা যেহেতু মেলার জন্যই এসেছিলাম, তো আমরা একবারে মেলাতেই চলে গেছি। তো আমি, বাবা, মা, আমরা তিনজনে এসেছিলাম। তো এই তো এখান দিয়ে মেলাটাতে আমরা ঢুকে গেছি। তো খুব সুন্দর করেছিল, খুব সুন্দর করেছিল, মানে প্যান্ডেল এসব খুব সুন্দর ছিল, সাজানো গোছানো ছিল খুব। তো এবার এই মেলাটাতে আমার স্পেশালি যাওয়া কারণ, আমি কৃষ্ণ ঠাকুরের যে গল্পগুলো যে দেখানো হয় মূর্তি দিয়ে, সেটা দেখার জন্যই আমি স্পেশালি গেছিলাম। বিকজ কুচবিহারে আমরা সেই জায়গাটা মিস করে গেছি। তো তাই আমরা অ্যাকচুয়ালি ওই দিন ওখানটা রাত্রিও হয়ে গেছে, রাত্রি মানে সন্ধে হয়ে গেছিলো। তো তাই আমরা আর ওইদিকে ঢুকিয়ে নিই। তো আমরা জাস্ট মেলাটা দেখে চলে এসেছি। তো এখানে এই তো আমরা ঢুকে গেছি, আর এখানটায় ছোটো মোটো যা দোকান থাকে নর্মালি, যেগুলো দোকান বসে ওগুলোই এসেছিলো। এখানে খেলনার দোকান ছিল, ফুলের প্রচুর দোকান ছিল, ঘর সাজানোর বলো বা প্লাস্টিকের বলো, টেবিল সাজানোর জন্য, তো অনেক ধরনের ফুলের দোকান ছিল। আর যে সময়টা আমরা গেছিলাম তখন জাস্ট দোকানগুলো বসছিল, বিকজ আমরা এই 4টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো এই তো এইটাই জায়গাটা, রাসচক্র, যেখানটায় সব কৃষ্ণ ঠাকুরের গল্পগুলোকে মূর্তির আকার দিয়ে সবটা বোঝানো হয়, সবটা দেখানো হয়, পুরো স্টোরিগুলোকে বলা হয়। তো তোমরা অনেকেই সেই স্টোরিগুলো জানো, তো আমি নিজের থেকে আর কিছু বলবো না। তো এখানটায় মা বাবা সবাই মিলে রাসচক্রটাকে ঘোরাচ্ছিল। তো যাই হোক, তোমরা একবার সুন্দর করে এই ক্লিপসগুলো দেখে দেখে নাও। আমি এখানটায় কিছু আর এক্সট্রা করে বলছি না, তোমরা এই জিনিসটাকে এনজয় করো। এখানেও খুব সুন্দর করে সাজানো ছিল। এখানটায় মনে হয় সকালে পুজো হয়েছিল। তো এখানে একজন ব্রাহ্মণও ছিল, তো অনেকে গিয়ে গিয়ে পুজো দিচ্ছে বা অনেকে গিয়ে গিয়ে প্রণাম করছে। তো আমরাও বাইরে থেকে প্রণাম করে কিছু ফটোস ক্লিক করে তারপর আমরা বাকিগুলো জায়গা আরও ঘুরছিলাম। ওখানটা আর্ট কম্পিটিশন এসবই হয়েছে। তো এই মূর্তিগুলো দেখলে মনে হয় মানে জীবন্ত হয়তো ঠাকুর চলে এসছে, কৃষ্ণ ঠাকুর। এত সুন্দর করে পুজোও করেছে, আর এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, তোমরা দেখলেই বুঝতে পারবে।
তো এখানে আবার সেই স্টোরিগুলোই কন্টিনিউ হয়েছে। আর তার সাইডে কিছু বাচ্চাদের আর্ট কম্পিটিশন হয়েছিল, যেখানটায় সবটা ওদের ড্রয়িং এই সব কিছু ফটোস লাগানো হয়েছে। আর এই জায়গাটাও ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাটা রাত্রিবেলায় আরও বেশি সুন্দর লাগবে, যখন চারদিকে পুরো লাইটিং থাকবে, তো তখন দেখতে বেশি ভালো লাগবে। এখন রোদ্রে জায়গাটা খুবই সুন্দর লাগছিল ডেফিনেটলি, বাট রাত্রে আরও বেশি সুন্দর লাগবে। তো আমরা তাড়াতাড়িই গেছিলাম। তো ওখান থেকে তারপর আমরা টুকটাক কিছু জিনিস কিনেছিলাম, কিনে আমরা বেরিয়ে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা খুব ভালো, পূজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো খুব ভালো ইন দ্য সেন্স ভালো ছিল, নট ব্যাড। পরিষ্কার ছিল, মিষ্টি ভালো ছিল, চাটা খুব ভালো বানিয়েছিল। আর আমরা কিনিয়েছিলাম মোগলাই পরাঠা, চা আর গুড়ের মিষ্টি ছিল, আই থিঙ্ক ওটা আমার মনে নেই ঠিক। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি। তো এবার আমরা বাড়ি যাওয়ার পথ ধরেছি। তো এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, এই যে এখান থেকে মেলাটা শুরু হয়েছিল আর কি। তো এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। তো তারপর আমরা এবার বাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের গাড়িও ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, আজকের ইভিনিংটা খুব ভালো কাটলো বাবা মার সাথে। আর এসব এরকম মেলা বা টুকটাক এরকম ফেস্টিভ্যাল হলে আসতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে, আর মনটাও ভালো থাকে অফকোর্স। তো তার আগে একটা কথা বলি, এরকম হয়তো ভ্লগ আমি আরেকটা শেয়ার করব, বিকজ আমাদের গৌরীপুরেও মহামায়া ফিল্ডে এরকমই কিছু একটা আসছে, সুন্দর মেলা টাইপের। তো যাই হোক, আমরা আর বাড়ি পৌঁছেই যাব। আজকের জন্য এই অবধি থাকলো এই ব্লগটা।